নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না খোদাদ্রোহী সার পাবে না। তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আপনার ডানে বামে এখনো অনেকে কয় না, আরে কেমনে আপনি জবান খোলাবেন? আমি এত চেষ্টা করতেছি আপনাদের জবান খোলাতে, আমি পারতেছি না। কারণ আল্লাহ যদি আপনার জবান থেকে আল্লাহু আকবারের শব্দটা উচ্চারণ না করান, আমার মতো হাজার বক্তাও আপনার জবান থেকে আল্লাহু আকবার বের করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, কোরআনের ভাষায় তাদেরকেই মুত্তাকি বলা হয়। কোরআনটা যদি একটা কাঠের উপরে, রেহালের উপরে, বেঞ্চের উপরে যদি রাখা হয়, টুলের উপরে, ওই বেঞ্চটার, টুলটার, ওই রেহালটার দাম বেড়ে যায়। কোরআনটা যদি একটা সোহবতে তলে তোরা তলে গুনার এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা जो सब साइसिल লাগে একটু জ্বলবে, জ্বলার পরেও উঠা যাবে না। ধৈর্য সহকারে পয়সা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর, এরপরে যদি এখান থেকে যাওয়া যায়, অন্তরের ভিতরে কোনো রোগ থাকবে না। তরুণ কিশোর মুরব্বী, আল্লাহ যদি কসম নাও কাটেন, আল্লাহর কথা বেঠিক না সঠিক? আল্লাহ কসম কাটলেন কেন? মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহর কথার গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ পাক কসম কেটেছেন, যাতে করে মানুষগুলো গুরুত্ব সহকারে সামনের কথাগুলি মানে। আর সামনের কথা মানলেই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ বলেন, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মধ্যে যত ইনসানের দল, আল্লাহ কয় কসম, শপথ ভাবে বলেন নাই, আমভাবে বলেছে। দুনিয়ার মধ্যে যত ইনসানের দল, সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত। আমাদের এই দুনিয়ার জমিনে মুসলমান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগসি, কথা উল্লেখ করে কয়, এই চারটা গুণ যদি কোন নারীর মধ্যে, পুরুষের মধ্যে পাওয়া যায়, এই নারী পুরুষ ক্ষতির কাতারে না, জাহান্নামীও না। এই চার গুণওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাত। 3 নাম্বার, সদা সর্বদা হকের আহ্বানের গুণ অথবা হকের উপরে ইস্তেকামাতে থাকার গুণ। 4 নাম্বার, যত প্রকারের কথা কন না কেন? বাইরে ভাইলাম না, বাইরে নাই, ওটা কেন কই যায়? যাই গো, 1 নম্বরে গেলে নিয়ম মেনে যাইতে হইবে। তো নিয়ম কি? এখানে যারা বসছেন চতুর্দিকে আটকানো না, এটা একটা ক্লাস, কত বড় আলেহা এমবিবিএস ডাক্তার হয়ে হয়েছে সমাজে। বিড়ি খাইলে বলে পায়খানা ক্লিয়ার হয়, কুত্তায় ঘি খায়, চিনি খায়। গুরু সময় কয়, দোস্ত ফালাবি না, আমি সুটটান না দিলে মজা পাবো না। এই বিড়িটার মজাই এখন সুটটানের ভিতরে। রাগ করতেছেন? আরে খান, আমি কইলে আপনি ফিরবেন। প্যাকেটে লেখা ধূমপান, বিষপান, ধূমপান, 1 নাম্বার দেখান যাবে না, 2 নাম্বার পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার মনে থাকবে। এই আর পরিপ্রেক্ষিতে যদি এই আইন না মানেন, তাহলে কিন্তু শাস্তি হবে। শাস্তিটা করা, দাঁড় করায় রাখা হবে, যাওয়া যাবে না। ইনশাআল্লাহ যাবো না, ইনশাআল্লাহ। একটা তাকবীরের আওয়াজ দেন তো, আল্লাহ কবুল করুন, বলে না আমি। 4টা গুণ। 1 নাম্বার ইমানের গুণ, ইমানের উপরে
কয় হালকা পাতলা কিছু কথা চলুক। এ দুনিয়ার জমিনে একদল বেঈমান আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ও যুবক, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, আমাদের আল্লাহ আছে না নাই? কোনো প্রমাণ দলিল নাই। আর দুনিয়ার জমিনে যে আল্লাহ আছে, দলিল ছাড়াও তো বহু নিদর্শন আছে। দলিল চাইলেও হাজার হাজার দলিল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মরবা, তোমরা চিরঞ্জীব না চিরস্থায়ী না, তোমাদের লয় আছে ক্ষয় আছে। এ জমিনের মধ্যে দেখো না, কালো দাড়িগুলি সাদা হয়ে গেছে, অল্প দিনের ব্যবধানে নৌজুয়ানি কমে এখন তুমি দুর্বল হয়ে গেছো, চোখে কম দেখো, হাঁটতে চলতে পারো না, শরীর দুর্বল। এই জমিনের মধ্যে আল্লাহ পাক বলে, এ জমিনে তোমাদের লয় আছে ক্ষয় আছে। আল্লাহ পাক বলে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমার জীবনী নাই, আমার তোমরা নাই। আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই। ও ভাই, আবারও বলো, আমাদের আল্লাহ আছে না নাই? দুনিয়ার জমিনে বেঈমানেরা কয় আল্লাহ নাই। এজন্যই তো যারা ঈমান আনত তাদের উপরে চড়াও হয়ে যেত বেঈমানেরা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে 600 বছর কালেমার দাওয়াত নাই, ইসলামের কথা নাই, তাওহীদের কথা নাই, হকের আওয়াজ নাই। 600 বছর ওই মক্কার জমিনটা পুরা অভদ্রে ভরে গেল, অসভ্যতে ভরে গেল, কুফরিতে সয়লাব হয়ে গেল। মানুষ হাত দিয়ে মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, মানাত, উজ্জা। উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়, লাতের কাছে চায়। আগুনের পূজা করে মানুষগুলো, নিম গাছ, বট গাছ, তুলসী গাছের পূজা করে মানুষগুলো। সাপের সামনে দুধ কলা দিয়া সাপের ইবাদত করে। কি আশ্চর্য ব্যাপার! ওই তদানীন্তন সময় মানুষগুলি এত বড় অসভ্য হয়ে গেল, কে ভাই কে বোন কোনো পার্থক্য নাই, হিতাহিত জ্ঞান নাই, মানুষের মধ্যে বুঝাপড়া নাই। ও আমার বোন, ওর সাথে আমার অপকর্ম জেনা করা যাবে না। এমনকি ভাই বোনের সাথে জেনা করে বাদে কেউ কারো কাছে কেউ কাউকে কিছু বলতে পারে না, কারণ জামানাটা ছিল অন্ধকার, অসভ্যের জামানা। আল্লাহ পাক ওই জামানাটাকে কোরআনের ভাষায় জাহিলিয়াতের যুগ বলেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ওই জামানাটাকে জাহিলিয়াতের যুগ বলেছে। ওই জামানায় নবী আগমন করলো। নবী আগমন করার পর ওই মক্কা সমস্ত বেঈমানেরা চলাফেরা একরকম, নবীর চলাফেরা আর একরকম। মায়ার নবী দেখতেছে লাতের কাছে, উজ্জার কাছে, মানাতের কাছে চায়। ও যুবক, এখন থেকে দেখো কথাগুলি শুইনা দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা ভাইয়ারা, ও বোনেরা, ও মায়েরা, ও খালারা, অন্তরের কান লাগাইয়া কিছু সময় আমলের নিয়াইতে কথা শোনো। ওই জামানাটা এত বড় কঠিন জামানা ছিল, মানুষ অসভ্য হতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেল
আল্লাহর বান্দারা দ্বীনের দাওয়াত পায় না, ইসলামের কথা পায় না, সত্যের আহ্বান পায় না, সৎ পথের দিশা পায় না। তাই তো এই জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ মক্কায় পাঠায়। তবে নবী আমার শুধু মক্কা আর মদিনার নবী না, গোটা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন আল্লাহ পাক এক এক দেশের নবী করে পাঠাইছেন, এক এক গোত্রের নবী করে পাঠাইছেন, এক এক বংশের নবী করে পাঠাইছেন। কিন্তু আমার নবীকে কোন গোত্রের নবী, বংশের নবী, কোন দেশের নবী করে পাঠায় নাই। আমার নবীকে পাঠাইছে আমার আল্লাহ বিশ্ব নবী করে। কারণ গোটা বিশ্বই ছিল পাপে ডুবা, সমস্ত মানুষ অসভ্য। এই সারা বিশ্বের অসভ্য মানুষগুলির কাছে সভ্যতার কথা বলার জন্য আমার নবীকে আমার আল্লাহ নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। নবীর বয়স 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলে, ও পয়গম্বর আর দেরি নয়, আর ঘরে বসে থাকা যাবে না। এখন যারা আমি আল্লাহ মানে না তাদের কাছে আমি আল্লাহর দাওয়াত পৌঁছায় দেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তরজমা তাফসীর কইরা কইরা নবী জান্নাতের রাস্তা দেখায়, জাহান্নামের রাস্তা দেখায়। মানুষগুলি আল্লাহর দিকে ছুটে আসে না, মানুষগুলো নবীরে মারে। মানুষ যখন কালেমার দাওয়াত পায় তখন মানুষগুলো নবীরে থাপ্পড় দেয়, গুতা দেয়, লাথি মারে। নবী জমিনে পড়ে থাকে। মায়ার নবী তারপরেও কারো উপরে চড়াও হয় না। চোখের পানি ফালাইয়া নবী কান্না করে আর বলে, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি এতিম, আমার গায়ে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। বেঈমানেরা আমারে মারে, বেঈমানেরা আমারে পাথর ছুঁড়ে, বেঈমানেরা আমারে পাড়ায়, যাওয়ার মতো কোন জায়গা আমার নাই। কি করব আল্লাহ? আল্লাহ কয়, নবী আপনার টেনশন নাই, আমিও তো দেখি আপনারে কেউ নবী মানে না। আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করে নিলাম, আপনার কোনো টেনশন নাই। মায়ার নবী এইভাবে করে দ্বীনের ঈমানের দাওয়াত দেয়। বেঈমানদের কাছে যায়, নবীরে মানে না। অনেক বেঈমানেরা নবীরে পাগল বলে তাড়াইয়া দেয়। আবার অনেকেই নবীর চেহারা দেখা অন্তরটা নরম হয়ে যায়, নবীর কণ্ঠের আওয়াজ শুইনা পাগল হয়ে যায়, নবীর চোখের চাহনি দেখাও পাগল হয়ে যায়। নবীর দেহ তার মানে গঠন আর নবীর বডি ল্যাঙ্গুয়েজ দেখাও পাগল হয়ে যায়। নবীর শরীরের ঘেরানেও নবীর পিছনে পিছনে বেঈমানেরা আগায়। কারণ আমরা আজকে আতর দিলে কালকে আর ঘেরান পাওয়া যাবে না, কিন্তু নবীর গায়ে আতর লাগে না, খুশবু দেওয়া লাগে না। মায়ার নবীর শরীরের মধ্যে ঘাম দিত, চেহারার মধ্যে ঘামগুলি মুক্তার দানার মতো ফুটে উঠত। মায়ার নবীর শরীর থেকে যেই ঘাম, এই ঘামগুলি সাহাবীরা বিবাহের অনুষ্ঠানে আতর বানাইয়া, সেন্ট বানাইয়া ব্যবহার করত। কারণ অন্য আতরের ঘেরান এখন দিলে পরে আর থাকে না। মায়ার নবীর শরীরের ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আর কখনো যায় না। মায়ার নবীর এত সুন্দর চেহারা দেখাও বেঈমানেরা পাগল হয়ে যাইত। গোপনে গোপনে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়। হযরতে খুবাইব খাব্বাব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও পর্দার আড়ালের মা সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া হাত চলে গেল, পা চলে গেল, দেহ থেকে কল্লা ফালায় দিল। তারপরেও সুমাইয়া কালেমা ছাড়ে না। লজ্জা স্থানে বর্ষা মাইরা শহীদ কইরা দিছে, তারপরেও
সুমাইয়া কালেমা ছাড়ে না, ইসলাম ছাড়ে না। আসিয়া ঈমান আনছে, আল্লাহ ভুলে না, নবী ভুলে না, পরকাল ভুলে না, আখিরাত ভুলে না, জান্নাতের কথা ভুলে না, জাহান্নামের কথা ভুলে না। এত মারে তারপর ঈমানের পাওয়ার বেড়ে যায়। আসিয়ার হাত কাটে, পা কাটে, শরীর থেকে আলাদা কইরা ফালাইছে। যখন আসিয়ার ভিতরে রূহ আছে, আসিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে, ও আল্লাহ গো, আমার স্বামী ফেরাউন আমারে এত মারা মারতেছে, ও আল্লাহ আমি জানি ও আমারে রাখবে না, বাইরেই ফালাবে, কিন্তু আমি কোথায় যাব? যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি ঈমান আনার কারণে বেঈমানেরা আমারে মারবে। আমি একটা সেকেন্ডের জন্য তোমারে ভুলতে পারি না, কারণ আমি তোমার আশিক, আমি তোমার পাগল। ও আল্লাহ, তুমি আমার ঈমান হারাইও না। যত কষ্ট বেঈমানেরা আমারে দিবে, তুমি আমার ঈমানটারে মজবুত বানায় দাও। আসিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও আল্লাহ গো, তুমি আমাকে এর বিনিময়ে কিছু চাই না। বেঈমানেরা আমারে মারুক মারুক, তবে তুমি জান্নাতের ভিতরে কই থাকবা? ও আল্লাহ গো, তুমি যেখানে থাকবা তোমার পাশে আমার ছোট্ট একটা ঘর বানায়া দেবা আমি আসিয়ার জন্য, যেখান থেকে আমি সব সময় তোমার কুদরতি চেহারাটা দেখতে পারি। কেমন আসিয়া মাওলার পাগল। ওই দেখো না হযরতে কালো বেলাল ঈমান আনছে, বেলাল রে বলে, বেলাল কালেমা ছেড়ে দাও। উমাইয়া বলে, কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, না, আমি কালেমার মজা পাইছি, আল্লাহর নামের মজা পাইছি, মুহাম্মাদের নামের মজা পাইছি, আমি কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলে, তোমারে কিন্তু মেরে ফেলবো বেলাল। বেলাল বলে, তোমরা আমার মাইরাও যদি ফালাও, আমি ঈমান ছাড়তে পারবো না, কারণ আমি আল্লাহরে বন্ধু বানাই নিছি। এই দুনিয়ার মায়া জালে আর আমার ভালো লাগে না। ঈমানের মধ্যে আমি অনেক স্বাদ, অনেক মজা পেয়েছি। আমি মরতে রাজি, আমি ঈমান ছাড়তে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশিকে বলে, ঈমান ছাড়বা না? কয় না। দিনের বেলা কেমন মার, উত্তপ্ত মরুভূমির বালুগুলো আগুনের মতো। হযরতে বেলালকে ঠিক করে এই মরুভূমির বালির উপরে শোয়াইয়া আস্তে করে বুকের উপরে ভারী একটা মনকে মন পাথর চাপা দিল। হযরতে বেলাল হাবশী ডানেও ফেরতে পারে না, বামেও ফেরতে পারে না। হযরতে বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে। কিতাবে আছে হযরতে বেলালের জিহ্বাটা দিয়ে বাইর করিয়া গোপেরে গরম করিয়া আঙ্গার বানাইয়া হযরতে বেলাল হাবশীর জিহ্বার মধ্যে ঢুকায়া দিয়েছে। হযরতে বেলাল হাবশী কথা বলতে পারে না। হযরতে বেলাল বলে, হাদা 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 হাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তার মানে বেঈমানেরা যত হযরতে বেলালকে মারে, তত হযরতে বেলাল হাবশীর ঈমান বেড়ে যায়। যত মারে তত ঈমান বেড়ে যায়, যত মারে তত ঈমান বেড়ে যায়। দিনের বেলা সূর্যের তাপের মধ্যে রাইখা দেয়, রাত্র বেলা জেলখানায় নিয়া হযরতে বেলালকে বন্দী কইরা তারপরে বেতের আঘাত করা হয়। তারপর হযরতে বেলাল কালেমা ছাড়ে না। কারণটা কি ভাই? ঈমানের স্বাদ, ঈমানের মজা আলাদা। হযরতে উমর খোলা তলোয়ার হাতে লইয়া হযরতে উমর যায় আল্লাহর নবীর দেহ থেকে কল্লা নামাইবার জন্য। নাউযুবিল্লাহ। উমর যাচ্ছে, মেজাজ গরম, মাথা গরম করিয়া সামনে আগাইতেছে। হঠাৎ করিয়া তার এক বন্ধুর সাথে দেখা হয়।
তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের গর্দান আনতে যাই। কেন যাও? বলে আমাদের ধর্মের বিরুদ্ধে বহু কথা বলে, আর আমি তার দেহ থেকে কল্লা আনতে পারলে আমাকে মহা বড় পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে, আমি সেখানে যাই। বন্ধু ডেকে বলে তুমি যাইবা ভালো কথা, ঘরের খবর জানোনি? কি হয়েছে? বলে তোমার বোনার ভগ্নপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যার দেহ কল্লা থেকে নামাইতে যাও তার কালেমা পইরা মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল হয়ে গেছে, দ্বীনের পাগল হয়ে গেছে, ইসলামের পাগল হয়ে গেছে।